বাদশাহ হারুনুর রশিদ, বাদশাহ হারুনুর রশিদ মসজিদ বানাইছেন। কইলিতাম নি, কইতাম নি ইনশাআল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ মসজিদ বানাইছেন, খিলা বানাইছেন। হইন ও আমার দেশের মানুষ, আমি বাদশাহ হারুনুর রশিদে একটা মসজিদ বানাইতাম, কোনো বেটা 1 টাকা আমার মসজিদও সাহায্য করতে পারতে না, যত টাকা লাগবো সারা আমার পকেটের টাকা দিয়ে বানাই। মসজিদ বানাইছেন বানাইছেন বানাইয়া নমাজ আরম্ভ হইছে, নামাজ পড়রা মুসল্লিরা মালিকুর কুদরতর সিজদা দিরা বাবা। গভীর রজনীতে বাদশাহ হারুনুর রশিদ স্বপ্নে দেখেন আমার আল্লাহর রহমতের 2 জন ফরিস্তা স্বপ্ন যুগে বাদশাহ হারুনুর রশিদের ঘরে তশরিফ আনছেন। 2 জন ফরিস্তায় ডাক দিয়া কইন, বাদশাহ হারুনুর রশিদ, দুনিয়া তোমার অর্থ দিয়া একটা মসজিদ বানাইছ। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এরে আকা কল্যাণের মুরব্বী বাপ, যুবক বন্ধু, পর্দার অন্তরালের মা, আমার নবী বলেন দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ একটা মসজিদ বানায়, আমার আরশের মালিক আল্লাহ ওই আকা কল্যাণের মসজিদ বানানেওয়ালা বান্দার জন্য জান্নাতে একটা বালাখানা বানাইয়া দে। ফরিস্তারা ডাক দিয়ে বলেন, বাদশাহ হারুন, কত সুন্দর করে আমার মালিকর ঘর মসজিদ বানাইছ, আমার আল্লাহ বিনিময়ে তোমার জন্য জান্নাতে এত সুন্দর একটা বালাখানা বানাইছেন, তোমার ওই বালাখানাটা তুমি দেখার মনে চায়নি না। না, এখন যদি কেউ আইয়া কয় রো বেলালি তোমার লাগে বর্তমান ইনুস আলী সরকারে দানমন্ডিত একটা শামসুল ইসলাম বেলালি লাগে বিল্ডিং বানাইছে, নামুম তোমার, মালিক তোমার, তোমারে নিয়া খালি গড় খানো, আপনার বুয়াই তো ডাকা দানমন্ডিতে কিতা মনে করই না, আমি অন্য জায়গাত রইমুনি কিলা কমটি মারি ফাল দিমু উদহাইরাইনি। আমার লাগে ইউনুস সরকারে দানমন্ডির মতো জায়গাত 5তলা বিল্ডিং বানাইয়া আমারে আহ্বান করে অপেক্ষা করেন, আমি যাইতাম, আমারে গোছাইয়া দিত। দৌড় দিমুনি না, না দিমুনি না, না বাবা। বাদশাহ হারুনুর রশিদ রে ফরিস্তারা বলেন, ও বাদশাহ হারুন, আমার আল্লাহ দুনিয়ার মসজিদের বদলা, দুনিয়ার মসজিদের বিনিময়ে তোমার জন্য জান্নাতে একটা বালাখানা বানাইছেন, দেখতে চাওনি? বাদশাহ হারুনুর রশিদ ঘুমের ঘরে ডাক দিয়া কইন্ডে, পাই ফরিস্তারা, দুনিয়ার মসজিদের বিনিময় আল্লাহ জান্নাতে আমার জন্য বাগান বানাইছেন, বালাখানা বানাইছেন, আমারে তাড়াতাড়ি আমার জান্নাতের বালাখানাটা তুমি তাই দেখাও। বাদশাহ হারুনুর রশিদ রে আল্লাহর রহমতের 2 জন ফরিস্তারা ডাক দিয়ে বলেন, আও আও আও, আমাদের লগে আও। বাদশাহ হারুনুর রশিদ স্বপ্ন যুগে আল্লাহর রহমতের 2 জন ফরিস্তাদের সাথে জান্নাতের ভিতরে ঢুকছেন। বড় করি সুবহানাল্লাহ বলেন। জান্নাতের ভিতরে ঢুকিয়া বাদশাহ হারুনুর রশিদ রে ফরিস্তারা তান দুনিয়ার মসজিদের বদলাতে বালাখানা আল্লাহ জান্নাত বানাইছেন, এত সুন্দর ডিজাইন দিয়া কারুকাজ করছেন, আপনার স্বর্ণ দিয়া রূপা দিয়া সাজাইয়া বালাখানা বানাইছেন। ফরিস্তারা বলেন, বাদশাহ নামটা লেখা এটা বাদশাহ হারুনুর রশিদের বালাখানা, আপনি ভিতরে ঢুকিয়া আপনার বালাখানা দেখতে পারেন। বাদশাহ হারুনুর রশিদ তান জান্নাতুর বালাখানার ভিতরে ঢুকিয়া ডিজাইন ডিজাইন দেখিয়া সব রুমগুলা দেখিয়া
বাহির হইয়া আইসন, সামনে দিয়া আটা শুরু করছুন, হাঁটতে হাঁটতে দেখুন তানোর চাইতে আরো সুন্দর একটা বালাখানা আব্দুর রহমান নামক এক মানুষের নামে ডাক দিয়া ফরিস্তার, এখন ভাই ফরিস্তা না, আমার বিল্ডিংয়ের চাইতে এই বিল্ডিংটা আরো সুন্দর, আব্দুর রহমান নাম লেখা দেখি মানুষটাকে। ও ফরিস্তারা ডাক দিয়ে বলেন রে ও বাদশাহ হারুনুর রশিদ, আব্দুর রহমান হইল ওই ব্যক্তি যেই ব্যক্তিটা তোমার মসজিদের রাজমিস্ত্রির কন্ট্রাক্টরের সাথে যুগালি আসিল, যুগালি বাল্টি বইত মশলা আউগাইয়া দিত, ওই আব্দুর রহমানের নামে জান্নাতের এই বিল্ডিংটা। বাদশা ডাক দি বলেন ফরিস্তা, আমি নিজে মসজিদ বানাইলাম নিজের টাকা দিয়া, আমার বিল্ডিং আল্লাহ জান্নাতে বালাখানা বানাইলেন, এর চাইতে আরো সুন্দর বিল্ডিংয়ের মালিক আমার মসজিদের খামলা যুগালিটা কেমনে হইল? ফরিস্তারা ডাক দি বলেন আপনি আব্দুর রহমান নামক যুগালিরে জিকাইলে পাইবেন কোন আমলের বদৌলতে আমার আল্লাহ জান্নাতের বালাখানাটা তোমার চাইতে সুন্দর আব্দুর রহমান রে দান করলেন। বাদশাহ হারুনুর রশিদের ঘুম ভাঙ্গিছে, সকালবেলায় নাস্তা করিয়া সমস্ত রাজমিস্ত্রি যারা মসজিদে কাজ করছে, যুগালি যারা কাজ করছে, বাদশাহী মহল সবাইরে দাওয়াত দেওয়া হইছে। সমস্ত রাজমিস্ত্রিরা বাদশার দাওয়াত পাইয়া, ও কল্যাণের মুরব্বী বাপ, যুবক বন্ধুরে, একটু টাকাওয়ালা মানুষ যদি তোমারে দাওয়াত দেরে, এ বেটা হুরুমুরু মনে করিস না, আমারে ও আপনার বড়ইতলির চেয়ারম্যানে তার ফুলির বিয়ার দাওয়াত দিছে, দেখরে নাকি যা সেন্টু বেন্টু লাগাইয়া যাই, আর তোমরা রে মুখ দিয়াও হইছে না, ঠিক না বে ঠিক? একটু পাওয়ার দেখায় জানোস নি বেটা, আপনার এমপি সাহেব জকিগঞ্জ খানাইঘাটর এমপি এ তান পাতিজির বিয়াতে আমারে দাওয়াত দিছেন বেটা, আমি হুরুমুরু বেটা নাই। বাদশাহ হারুনুর রশিদের দাওয়াত মিস্ত্রিরা পাইছে, যুগালিরা পাইছে, মনে মনে কত হুর্তিরে আজকে বাদশাহ আমরা রে দাওয়াত দিছেন, বালাখানাত খাওয়া দাওয়া হইব, বাদশাহী খানা দানা। বাদশাহ হারুনুর রশিদ সুন্দর কইরা বালাখানার মধ্যে খানা পিনা রেডি করছেন, খানা পিনা রেডি করিয়া সমস্ত রাজমিস্ত্রি কন্ট্রাক্টরগুলোরে এবং যুগালিদেরকে খানা দানা শেষ করাইছেন। করানির বাদে ডাক দিয়া বললেন তোমাদের মধ্যে আব্দুর রহমান নামে খেয়ে আসো যুগালি? ওই সময় খালাবিলাক গরিব একটা সন্তানাত উঠায়, যুগালি বড় মানুষ তো থাকে না, ছোট ছোট যুগালি থাকে, ঠিক না বে ঠিক? আল্লাহু আকবার। এই যুগালিটা হাত উঠাইয়া বলে বাদশাহ আমার নাম হইল আব্দুর রহমান। ওই সময় বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়ে বলেন আব্দুর রহমান আমার কাছে আও। বাদশাহ হারুনুর রশিদের আহ্বানে এই আব্দুর রহমান বাদশার নিকটে আসলেন। আসার পরে ডাক দিয়ে বললেন রে আব্দুর রহমান, এমন কোন আমল তুমি করছো রে যেই আমলের কারণে আমার আল্লাহ আমি বাদশাহ হারুনুর রশিদের বালাখানার চাইতে আরো সুন্দর বালাখানা তোমার জন্য মানে তৈরি করে রাখছেন? আব্দুর রহমান ডাক দিয়ে বলে বাদশাহ আমার কোনো আমল নাই, আমার কোনো আমল নাই গো বাদশাহ। ও বাদশাহ আমার একটা আমল আছে, আপনার মসজিদ বানাইবার সময় আপনি ঘোষণা করছেন কোনো মানুষের সাহায্য করতে পারতো না। বাদশাহ গো আমি গোপনে 2টা পাথর আপনার মসজিদে সাহায্য করছি, দেখাইয়া সাহায্য করি নাই গো বাদশাহ। ও বাদশাহ দেখাইয়া সাহায্য করছি না লুকাইয়া করছি? আরে কেমনে করলায়? এরে দেখাইয়া করলে আপনার মনটা আপনার রাগ করবা হিসাবে দেখাইয়া করছি না। বাদশাহ গো আমার বাবার সামান্য জায়গা ছিল, জায়গাগুলা কুদাল দিয়া কুড়াত লাগছি, কুড়তে কুড়তে আমি দেখি 2টা পাথর বার হইছে, যেই পাথরগুলা আপনার মসজিদের তুবে রাখা আছে, ও পাথরের কালারের 2টা পাথর দেখি, এই 2 পাথর দিয়া চিন্তা করলাম আমার কিছুই হইবে না, আমার কিছুই কাজও লাগবে না। এই 2টা পাথর আমি বাদশার এই পাথরের স্তূপে যদি রাখিলাই, 2টা পাথর হয়তো মসজিদের কাজে লাগি যাইতে পারে। বাদশা গো এই চিন্তা করিয়া আমি গভীর রজনীতে আমার কুড়িয়া পাওয়া 2টা পাথর আমি আপনার পাথরের স্তূপে এইটা মারি ফালাইয়া গেছি গিয়া, আর দুনিয়ার মধ্যে কোনো আমল আমি করি না গো বাদশাহ। ও 2টা পাথর
পাথর আপনার মসজিদের পাথরের সাথে মিশাইয়া দিছি লুকাইয়া। বাদশা ডাক দিয়ে বললেন, রে আব্দুর রহমান, দুইটা পাথর আল্লাহর ঘরে দান করছো না রে? এই দুইটা পাথরের বিনিময়ে আমি কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করিয়া মসজিদ বানাইয়া যে বিল্ডিং এর মালিক জান্নাতে আল্লাহ আমারে দিছেন, এর চাইতে লক্ষ লক্ষ গুণ সুন্দর বালাখানার মালিক এই দুইটা পাথর তুমি মসজিদে দান করার জন্য আল্লাহ তোমারে জান্নাতে দান করছে। সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ রে আল্লাহ জান্নাতটা দুনিয়ায় দেখাইয়া দিছেন, ঠিক না বে ঠিক? ও বাবা জুড়ে বলুন ঠিক না বে ঠিক? তেমনি ভাবে আল্লাহর নেককার আল্লাহর মায়ার বান্দা বান্দীদেরকে আল্লাহ জান্নাতটা দুনিয়ায় থাকতে আল্লাহ দেখাইয়া দিলা। সুবহানাল্লাহ, বড় করে কোন সুবহানাল্লাহ। বিদায় আমলের কারণে নেককার হওয়া যায় না? আমল ছাড়া নেককার মুত্তকি হইতে পারবে না বাবা। বিদায় রে ও আকা কল্যাণের মুরব্বী বাপ, যুবক বন্ধু তোর পায়ে হাত ধরে হইয়া আয় আয়, রাস্তাঘাটে ঘুরাইস না, আয় দুই একটা কথা শুন বন্ধু। যদি দুই একটা কথা শুনিয়া আমলে নিতে কি পারস রে বন্ধু, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমলের বদৌলতে তোরে জান্নাত দান করে দিতে পারেন, ঠিক না বে ঠিক? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির দরবারে বড় পীর সাহেবের নাম আব্দুল কাদের জিলানী নাইনি। দেখছেন নানি গায়ক বেটায় গান গায়, হায় বড় পীর আব্দুল কাদের তুমি জিলানের জিলানী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। গান গায়নি না? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির কাছে একজন মহিলা, গরিব মহিলা গিয়া বলে, আল্লাহর ওলি গো, ও আল্লাহর ওলি বড় পীর সাহেব, আমি আমার একজন মেয়ে সন্তান আছে গো, এই মেয়ে সন্তানটা পেটের ভিতরে রাখিয়া তার বাবা মারা গেছে গো আল্লাহর ওলি। ও আল্লাহর ওলি, ওই মেয়ে সন্তানটা আমার স্বামীর ইন্তেকালের 6 মাস পরে জন্ম নিছে গো। এত সুন্দরী এত রূপসী আছিল, আমি যুবতী মেয়ে আমার মেয়ের দিকে তাকাইয়া আমি দ্বিতীয় বিয়া করতে রাজি হইছি না গো। আমার মেয়েটার দিকে তাকাইয়া তাকাইয়া আমার এই যৌবন খালরে আমি কাটাইছি। ওরে আকা কল্যাণের যুবক বন্ধু, অমুরব্বী বাপ পর্দার অন্তরালের মা, আপনারা রাখা কল্যাণ যদি সুন্দরী রূপসী একজন মহিলা হয় আর সন্তান যদি স্বামী যদি মারা যায়, এক সন্তানের মা হয়, দ্বিতীয় বিয়ার চিন্তা করেনি না? করেনি না? আরে আমি দেখতে সুন্দরী, আমারে দেখলে যে কেউ আমারে বিয়া করব, তাইলে আমি মেয়েটা সঙ্গে লইয়া হোক না মেয়েটা রাখিয়া হোক, আমি আমার যৌবন খাল স্বামীর ঘরে খাটাইতে হইবে। মেয়েটা বিয়ার চিন্তা ফিকির করে, ঠিক না বে ঠিক? আল্লাহর বান্দি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিরে ডাক দি বলে, আল্লাহর ওলি গো, আমার এই মেয়েটার রূপ দেখিয়া আমি পাগল হইয়া গেছি, আমার যৌবনের কথা আমি ভুলিয়া গেছি। আমার মেয়েটারে আমি লালন পালন করিয়া মানুষের বাড়ি খাম কাজ করিয়া আমার মেয়েটার লালন পালন করি। আল্লাহর ওলি গো, আমি এমন মা গো, আমার মেয়েটা আমার কাছে কিছু চাওয়ার আগে গো, ও আল্লাহর ওলি, আমি না খাইয়া আমার মেয়েটার আশারে আমি পূরণ করি। ওলা আদরের মেয়েটা আছিল আমার, কিন্তু হঠাৎ ডায়রিয়া রোগে আক্রান্ত হইয়া আমার এই যুবতী মেয়েটা মারা গেছে, কিন্তু আমার খলিজায় দাউ দাউ করিয়া আগুন জ্বলে গো। আল্লাহর ওলি, আল্লাহর ওলি, আমার খলিজায় দাউ দাউ করিয়া আগুন জ্বলে আমার মেয়েটারে দেখার জন্য। আল্লাহর ওলি গো, আমার মেয়েটারে যেই গুরুস্থানে দাফন করা হইছে, আমার মদিনার নবী ঘোষণা করছেন মহিলারা গুরুস্থানে যাওয়া যাইজ নাই। যদি যাইজ হইতো গো, আমি গভীর রজনীতে যাইয়া কবরটারে কুদিয়া আমার মেয়েটারে এক নজর আমি
দেখিয়াও আইতাম, কিন্তু আল নবী নিষেধ করছেন মহিলা গুরুস্থানও যাওয়া যায় না। কিন্তু আমরার দেশে এমন মহিলা আছে রে, গুরুস্থান থেকে আপনার চতুর্দিকে কবরও যে বেড় দেওয়া হয়, এই বেড়র বাঁশগুলা টানি টুনি আনিয়া ভাত তরকারি ফাঁক করিয়া খাওয়াও মহিলা আছে, ঠিক না বে ঠিক আছে নি না নাই বাবা? বিদায় আখা করলেন আমার ইলা কোনো মা নাই, বই নাই। ও বাবারে গুরুস্থান, ও মা তুমি গুরুস্থানও যাওয়া নিষেধ গো মা, নবী তোমা তান্ডে নিষেধ করছেন। আখা কল্যাণের মা তুমি তাই নইলাই নেককার নমাজি আল্লাহওয়ালা, তোমা তান্ডে অনুরোধ করি আর গুরুস্থান কোনোদিন ফাও রাখবায় না মা, টানিয়া বাস টাস আনবায় না, দারু আনবায় না মা, এগুলা নিষেধ, মহিলারা গুরুস্থানে ডুগা নিষেধ। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলেন, আল্লাহর ওলি যদি আল্লাহ জায়েজ করে দিতা মহিলা গুরুস্থানে যাওয়া, গভীর রজনীতে আমি গুরুস্থানে যাইয়া গো আমার মেয়ের কবরটারে খুদিয়া আমি আমার মেয়েটারে এক নজর দেখিয়া আইতাম। ও আল্লাহর ওলি নিষেধ হিসাবে যাইতে পারি না, তবে আমার আদরের মেয়েটা, যেই মেয়েটার কারণে আমার যৌবন খাল কুয়াইলাম, আমি দ্বিতীয় স্বামীর চিন্তাধারা করলাম না, আল্লাহর ওলি সেই মেয়েটা আমার এতিম বানাইয়া মাওলার কবরে চলে গেছে। আমার মেয়েটারে দেখার জন্য আমার প্রাণ পাখি বাহির হইয়া যাইতেছে, আমার কলিজায় দাউ দাউ করি আগুন জ্বলতেছে। আল্লাহর ওলি গো এমন একটা আমল আমারে দেও না, যেই আমলটা দিলে ফরে গো, করলে ফরে গো আমার ওই মেয়েটারে আমি স্বপ্ন যুগে একবার দেখতে পারি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওরে আখা কল্যাণের মুরব্বী বাপ, তোমার আমার কলিজার টুকরা আদরের মা বাবা মারা গেছেন, জীবনেও একদিন স্বপ্নে দেখছি নাইলা আছে নিনা নাই? কেউ কেউ দেখে, কিন্তু আমার যে আদরের মা আদরের বাবাটা, যেমন আমার ভাই শমসুল হকের স্ত্রী মারা গেছেন, আল্লাহু আকবার, মরহুমা খটি বেগম তার মেয়েটারে এখন দেখি আইসি, এতিম মেয়েটারে বিয়া দিলেইছেন। ওই মেয়েটা কিমান চকুর পানি সারি সারি মার গড়াইয়া খান দেয়া, আরে আমার মা, আমি জামাইর বাড়তনে আইলে তো আমার মারে আইয়া পাইতাম, এখন তো আমার মারে পাই না। আল্লাহ তুমি আমার মার এক নজর স্বপ্নে দেখাইও। আখা কল্যাণের মুরব্বী বাবা রে, যুবক বন্ধু, পর্দার অন্তরালের মা, আমি শামসুল ইসলাম 42 বছর হয়ে যায় আমার বাবারে হারাইছি, একটা দিন আমি স্বপ্নে দেখতে পারি না। আমি 7 বছর বয়সে আমার বাবা হারাইছি, আল্লাহর কাছে কত আমল করিয়া দোয়া করিয়া বাবারে এক নজর আমি দেখতে পারি না, আজ পর্যন্ত স্বপ্নে দেখছি না। ইলা অনেক মুরব্বী বাপ আছে, মা আছে, যুবক আছে, মা কবরবাসী, বাবা কবরবাসী, কিন্তু মা বাপরে স্বপ্নে এক নজর দেখতে পারে না, ঠিক না বে ঠিক? স্বপ্নে দেখার ইচ্ছা জাগে, কিন্তু দেখা যায় না। আল্লাহর বান্দি ডাক দি বলে গো, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি গো এমন একটা আমল দেও না, যে আমলটা করলে পরে আমার কলিজার টুকরা মেয়েটারে আমি স্বপ্ন যুগে দেখতে পাইব। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ডাক দি বললেন, গো মেয়া, ও মা, কুরআন শরীফের 30 নম্বর পারায় একটা সূরা আছে, সূরাতুত তাকাসুর। সুবহানাল্লাহ। ওরে বন্ধু, যুবক আখা কল্যাণের যুবক বন্ধু, আয় আয় আয়, দুই একটা আমল লইয়া যা, কাজে লাগতে পারে। বন্ধুরে আয় আয় আয়, রাস্তাঘাটে ঘুরাইস না, সুর আওয়াজর চিন্তা করিস না রে বন্ধু। আয়াত পড়েছি, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যেই মানুষটা মানুষদেরকে তার আল্লাহর দিকে, রবের দিকে আহ্বান করে, তার কথা থেকে আর পৃথিবীতে কেউর কথা সুন্দর হইতে পারে না, ঠিক না বে ঠিক? চাহে তো সে আখা কল্যাণ মসজিদের ইমাম সাহেব হোক, চাহে তো সে আখা কল্যাণ মসজিদের মুয়াজ্জিন সাহেব হোক, মদিনাতুল উলুম আখা কল্যাণ মুহাম্মদিয়া মাদ্রাসার মুহতামিম সাহেব নাই, শিক্ষক সাহেব আখা কল্যাণের হাফিজ সাহেব নাই, একজন আলিম সাহেব, আপনার লাগা করে আলিম সাহেব নাই, যে খেবকা, সে যদি মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে, তার কথা আল্লাহর কাছে দামি না কম দামি? দামি না কম দামি? কথাটা কইছে খে বাবা, কথাটা কইছে খে বাবা। আল্লাহর কথা
দামি না আপনার আমার কথা দামি? আল্লাহর কথা দামি রে বাপ। যে আল্লাহ কইরা রে, খালা হোক, দোলা হোক, ধনী হোক, গরিব হোক, কোনো কিছু আমি চাই না। যদি আমার গোলাম মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে, নামাজের দিকে আহ্বান করে, বালে কাজের দিকে আহ্বান করে রে, এই মানুষটা ছোট হোক, বড় হোক, গরিব হোক, খালা হোক, দোলা হোক, এই মানুষের চাইতে সুন্দর কথা আমি আল্লাহর কাছে আর কেউর হইতে পারে না। ঠিক না বে ঠিক? অরে যুবক, মুনাইম খান আনসারীর ওয়াজ শুনিয়া, মধুর কণ্ঠের ওয়াজ শুনিয়া, টানটুনের ওয়াজ শুনিয়া চলে গেছস বন্ধু। আমি শামসুল ইসলাম বেলালি তো তোর একজন মায়ার মানুষ রে বন্ধু। বাড়ি আমার তোর এলাকায় নাই, আমার বাড়ি বললে খাই রে বন্ধু। আমি কোরআনের আয়াতটা পড়েছি রে বন্ধু। আমিও যদি গাওয়ালি ভাষায় তোরে দুই একটা আমল দিতে পারি, যেই আয়াতটা পড়েছি, এই আয়াতের আলোকে যদি আমি তোমারে দুই একটা আমল দিয়ে যাইতে পারি বন্ধুরে, আল্লাহর কথা অনুযায়ী আমার আহ্বানটা, আপনার আরে উপদেশ দেওয়াটা, আমল দেওয়াটা, আমার কথাটা আল্লাহর কথা অনুযায়ী দামি না কম দামি? দামি। আমি হরি গেলাম আমার ভাই মৌলানা হাফিজ জাকির যদি আইয়া কোরআনের কথা আপনারে বলে, তাইলে ওই কোরআনের কথা হাফিজ জাকিরের জবান থেকে জাকিরের কথাটাও আল্লাহ দামি বানাইয়া দিলাইছেন। ঠিক না বে ঠিক? আমার পরবর্তী ওয়াইজ মুফাসসিরে কোরআন ভাই আপনার আবু তাহের মিসবাহ দিনাবাদীও কোরআন হাদিসের আলোচনা করবেন, উনার কথাও আল্লাহর কথা অনুযায়ী দামি। আমার ভাই আকা কল্যাণের মৌলানা জাবেরের কোরআন হাদিসের কথাটা আল্লাহর কথা অনুযায়ী দামি। আমার ভাই মৌলানা আফতাবউদ্দিন নোমানির কোরআন হাদিসের কথাটাও আল্লাহর কথা অনুযায়ী দামি। আমার ভাই মৌলানা আলী আফসর জিয়াদির কোরআন হাদিসের কথাটা আল্লাহর কথা অনুযায়ী দামি। ঠিক না বে ঠিক? আপনার মসজিদের ইমাম সাহেব যদি এখন ওয়াজ করে, আপনারা দুই চারজন হইন বইতা না, সবাই উঠিয়া যাইবা গিয়া, আরে আমরার মসজিদের মেসাহর ওয়াজ কত শুনছি, আর এখন ভালো লাগেন না, বেলালিরে আনো না, আবু তাহের মিসবারে আনো, আমরার মসজিদের হুজুরের ইতা ভালো লাগতো না। বাবারে মসজিদের হুজুরে কোরআনের কথা বললে আল্লাহর কথা অনুযায়ী একা কল্যাণ মসজিদের ইমাম সাহেবের কথা দামি না কম দামি? দামি বাবা, দামি বাবা। আপনার মসজিদের ওয়াজ শুনবেন না কেন? আপনার মসজিদের ইমাম সাহেব যোগ্য হিসাবে আপনি মসজিদে রাখছেন। ঠিক না বে ঠিক? কোরআনের ইলিম আছে বিদায় রাখছেন, হাদিসের ইলিম আছে বিদায় রাখছেন। জামিয়া একা কল্যাণ মদিনাতুল উলুম মুহাম্মদিয়া মাদ্রাসার শিক্ষকবৃন্দ যোগ্য হিসাবে মাদ্রাসার শিক্ষক হিসাবে রাখছেন, ইমাম সাহেবরে যোগ্য হিসাবে রাখছেন। ঠিক না বে ঠিক? আরে এক একজন ইমাম সাহেবরে রাখার সময় কত জাতের ইন্টারভিউ দেওয়া হয় বাবা, ইন্টারভিউর মাধ্যমে রাখে, কত শর্ত শরাইতর মাঝে রাখে, কিন্তু বিদায় দেওয়ার সময় শর্ত শরাইতর দিকে চায় না, ইমাম সাহেবের ভাই তেড়া নজরে চায়। মসজিদে গিয়ে আঙ্গুল দিয়ে খালি দেখে বালু আছে নিনা না, মাখলোর জাল আছে নিনা না। এরপরে ইমাম সাহেব গুম্বায় ফাড়া মারি দিলা, ইমাম সাহেব ছুটির যাইরা কিনা না, আইয়া কইব মুক্তব ফোড়াইরা না। ইমাম সাহেব বেশি বেশি বাজারও যাইন গিয়া, কারণ তান লগে ইমাম সাহেবর মন বালা না, বিদায় ইমাম সাহেবরে তাইন বালা ভাইন না। ঠিক না বে ঠিক রে বাপ? অরে বন্ধু, তুমি ইমাম সাহেবের যত তাবেদারি করতেছ, তুমি যদি তোমার সন্তানের দিকে এই সময়টা খাতাইতা, আমার সন্তান নামাজ পড়ে নিনা না, আমার সন্তানে গুনার কাজ করে নিনা না, আমার সন্তান রোজে যাইতেছি না, আমার সন্তান কোরআন পড়তেছি না, আমার সন্তান মসজিদে যাইতেছি না, আমার সন্তান মাদ্রাসায় যাইতেছে কিনা, এগুলা যদি সন্তানের প্রতি তদারকি রাখতা, তাইলে তোমার সন্তান আল্লাহওয়ালা হইয়া যাইত, হাফিজে কোরআন হইয়া যাইত, আলিমে বা আমল হইয়া যাইত। ঠিক না বে ঠিক? কিন্তু না না না, নিজের পরিবারের দিকে না চাইয়া বাবা মসজিদের ইমাম সাহেবের পিছনে আইয়া খালি কুটুর 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 সুটুর সুটুর গাঠো বইয়া দোকানে বইয়া ইমাম সাহেব বালানা, ইমাম সাহেবর খাইসলত বালানা, ইমাম সাহেবর তিলাও তাকে শুনলাম যে সুন্দর, এখন দেখি বালা লাগে না। ইমাম সাহেবরে বিদায় দিলাও রব, বাড়িত গেলে 3 দিনের কথা কইয়া 4 দিন রই যান। ইমাম সাহেব দৈন্য বাড়ির বসিরর করো বেশি বেশি যাইন গিয়া, ইমাম সাহেব দোকানও বেশি যাইন গিয়া, ইমাম সাহেবে মসজিদ ঝাড়ু দেন না। আহারে বন্ধু, তুমি মসজিদে যাইয়া একটা বালু ফাইলে যদি বালুটা উঠাইতে পারো, আমার আল্লাহর ঘরে তুমি পরিষ্কার করলা, আমার আল্লাহ জান্নাতে তোমার জন্য বালাখানা পরিষ্কার করিয়া রাখবে। সুবহানাল্লাহ। বন্ধু, ইমাম সাহেবের দিকে তাকাইও না, ইমাম সাহেব তোমার বাড়ির চাকর না, ইমাম সাহেব তোমার গোলাম না, ইমাম হইলা
এই এলাকার সর্দার রে বন্ধু, ইমাম সাহেবে তোমার তান্ডে নেতৃত্ব দিতা, কিন্তু এখন ইমাম সাহেব সেক্রেটারি সাহেব রে আপনার ডরাইয়া থাকেন, সভাপতি সাহেব রে ডরাইয়া থাকেন, অমুক ভাই সাহেব রে ডরাইয়া থাকা লাগে, কি জানো আমার চাকরি যায় গিয়া, কি জানো আমার চাকরি যায় গিয়া। ও ইমাম ভাই, আলিম ভাই, তোমার ফাওয়া ধরি বলি, তোমার মসজিদের সেক্রেটারি তোমার রিজেক্ট নয়, তোমার মসজিদের সভাপতি তোমার রিজেক্ট নয়, তোমার মসজিদের চেয়ারম্যান সাহেব তোমার রিজেক্ট নয়। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আল্লাহ আসমানে রিজেক্ট রাখছে রে আকা কল্যাণের বন্ধু। ও গরিব বন্ধুরে, ধনী বন্ধু, ধনীর রিজেক্টও আসমানো। মনে কর রায় দান হলাইলি 14 কিয়ার, আল্লাহ সামান্য গজব পাঠাইলে ফুকে খাইয়া সাফ করিলি ভাই, একটা দানও বাড়িতে নেওয়া সম্ভব হইতো না, ঠিক না বে ঠিক? বিদায় আমার আল্লাহ বলেন ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আমি রিজেক্টারে আসমানও রাখছি রে, তোমরা জমিনও তুকাইয়া লাভ হইতো নাই, আমি রিজেক্টটা আসমানও দেই। এই জন্য ইমাম সাহেব যারা আছি আমরা, আমিও এক মসজিদের ইমাম সাহেব, কেমনে লম্বা কেরাত ফড়িলাই, কেমনে রুকু দেন, কেমনে সিজদা দেন, তে ফায়ে লড়ি যায় ইমাম সাহেবর, তে আজান দিয়া উজু ফড়িলাইন, তে আপনার কিতা করেন সকল মানুষ লোকে তাই উজু ফড়িলাইন, তাই ইমাম সাহেব হইছেন 1 ঘন্টা আগে উজু ফড়িয়া হুজরাত বইয়া খালি তসবি তাহলিল করতা, তাই বাজার হইয়া আর কি মারতার, ইমাম সাহেব বুঝিল খালি তসবি মারতা। নিজের চিন্তা নিজে করো, ইমাম সাহেবর চিন্তা করিও না। ইমাম সাহেব তোমার মসজিদের ইমাম সাহেব এমনি হইছেন না, 16 বছর কোরআন হাদিস রে আপনার ইস্তেমবাদ করতে করতে ফড়িতে ফড়িতে তোমার মসজিদর ইমাম হইছেন। আজ তুমি খোটাইয়ার মজরে ইমাম সাহেবর ভুল ধরবার লাগিয়া দোকানে হাটে বাড়িতে গাঠে বইয়া চিন্তাধারা করো, ঠিক না বে ঠিক? বিদায় আমার বন্ধুরে, ও ইমাম সাহেব ভাই, তোমার ভয় ধরি বলি বন্ধু, খেওরে ডোরাইয়া ইমামতি করিও না, খেওরে ডোরাইয়া মসজিদের মাদ্রাসার দায়িত্ব পালন করিও না, আল্লাহর ভয় অন্তরে রাখিও। রিজেকের মালিক আল্লাহ। আল্লাহ আলিম বানাইছে না শুধু মসজিদ মাদ্রাসায় পড়াইবার জন্য, আল্লাহ আলিম বানাইছে। যদি আমি আলিম হইয়া আল ভাই, আলটা আমার আলিমে না আল হইব। আমি যদি আল্লাহ মানে আলিম হইয়া আমি যদি মাছ মারি বাবা, আমার মাছ মারাটা আলিমানা মাছ মারা হইব। আমি আলিম হইয়া যদি ব্যবসা করি, আলিমানা ব্যবসা হইব, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক রে বাপ? বিদায় আলিম হওয়ার শর্ত নাই শুধু মসজিদ মাদ্রাসায় চাকরি করার জন্য। বিদায় আমরা সবাই যদি যারা আলিম সমাজের পিছনে রাখছো, ইমামের পিছনে রাখছো, জানিয়ে লও আমরা যদি ব্যবসা বাণিজ্য এবং আমরা যদি চাকরি নকরি ছাড়িয়া আমরা যদি আল বাবা মাছ মারা ঠেলা চালানি, রিক্সা চালানি, সিএনজি চালানি, গাড়ি চালানি, বিদেশ আমরা সবাই যাই গিয়া মসজিদের ইমাম সাহেব ইমামতি করনেওয়ালা মানুষ আপনারা পাইতা না, ঠিক না বে ঠিক? বিদায় আমরা আল্লাহর বয়ে আল্লাহরে ডরাইয়া নিজের আমলটা তাজা থাকার জন্য আমরা মসজিদে 5-6 হাজার টাকায় ফড়িয়া রই, 6 হাজার টাকায় 200 লাগে, এমবি ডেইলি 100 টাকা গেলে 3000 শেষ হইয়া যায়, মিনিটারও তুলা বললে খাম শেষ। যদি গুয়া খাওয়ার ইমাম সাহেব হয়ে যায় তাইলে মমজোরদা 3টা লাগবো, খাম শেষ হয়ে যাইব গিয়া, বাড়ির দেওয়ার মতো টাকা থাকতো না রে। এই 6 হাজার টাকার ইমাম সাহেবের তদারকি আপনারা যেভাবে করা শুরু করছেন, আপনারা নাই মানে বিভিন্ন জায়গার কথা হইয়ার বাবা, যদি নিজের সন্তানরে চিন্তা করতা তাইলে ধনী হয়ে যাইতা, সন্তান আলিম হইয়া যাইত, আল্লাহ বলা হইয়া যাইত, তোমার বেহায়া বউটা হায়াদার হইয়া যাইত, ঠিক না বে ঠিক? বিদায় আখা কল্যাণের মানুষ আপনারা বড় বালা। আপনার মসজিদের ইমাম সাহেব যদি কোরআন হাদিসের কথা কইন, আমার আল্লাহ কইন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আখা কল্যাণ মসজিদের ইমাম সাহেবের কথার চাইতে আর দামি কথা কারো হইতে পারে না। কারণ ইমাম সাহেব নামাজের দিন নামাজের কথা আপনারা বলতেছেন, ইমাম সাহেব রোজার কথা বলতেছেন, সুদ খাইতা না আপনি ইমাম সাহেব বলতেছেন, আমি জান্নাতি কেমনে হইতাম, আমার বাবারে কেমনে মাটি দিতাম, আমার মাইরে কেমনে মাটি দিতাম, দোয়া কোনটা পড়া লাগে, জানাজার ফরজ হয়টা, নামাজের ওয়াজিব হয়টা, নামাজের ফরজ হয়টা, যদি আমি একজন একজন করে জিখাই, বাপরে খোসাই নামাজের ওয়াজিব হয়টা, নামাজের ওয়াজিব হয়টা, নামাজও ওয়াজিব ছুটি গেলে গিয়া কিতা করা লাগে। ও আকা কল্যাণের যুবক বন্ধু হইতে পারবে আজকে সুপার ওভারও বাংলাদেশ হারি গেছে গিয়া 8 রান করিয়াই তাই 10 রান করিলাইছন, এখান তুই হইতে পারবে রে, আন্নায় হইতে পারবে রে। তারাও করছেন মানে 213, বাংলাদেশও করছে 213, আরে এক বলে লাগে 3 রান, লইলিছে দৌড়াইয়া 2 রান, ক্যাচ মিস করি ফেলাই দিছে। মনে করনি আমরাও দেখি না, আমরাও খেলাধুলা দেখি না, দেখলে তোমার ওয়াজ করমু কেমনে, মোবাইলে দেখি, ঠিক না বে ঠিক? ও আমার বাবারা, ও আমার আখা কল্যাণের যুবক বন্ধুরে, মুরব্বী বাপ বন্ধুরে, ও বন্ধু 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 আয় 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 রে বন্ধু আয়, তুই একটা কথা শুন, তুই একটা আমল লইয়া বাড়ির যারে বন্ধু। ও বন্ধু আমি তোমরার বড় মায়ার মানুষ রে বন্ধু।
বন্ধু জানি না আগামী বাৎসরিক ওয়াজ মাহফিল আইবার আগে যদি আমার মালিক আমারে মত দিলায় রে শামসুল ইসলাম বেলালের চেহারা আর কোনোদিন আখা কল্যাণবাসী দেখবায় না। অনেক মুরব্বী গত বছর ছিলা মারা গেছেন রে মাওলার কবরে ঘুমায়। এবছরও কত মুরব্বী দুনিয়ার থেকে বিদায় হইয়া যুবক বন্ধু তুমিও যাইতে পারো রে। মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করিয়া রাস্তায় মারা যাইতে পারো রে বন্ধু, সিএনজি অ্যাক্সিডেন্ট করিয়া মারা যাইতে পারো। মা বাপরে সুখী বানানোর জন্য রে লিবিয়া হইয়া ইটালি যাওয়াত লাগছো রে, সাগরে টলার ডুবিয়া তুমি দুনিয়ার থেকে বিদায় হইয়া যাইতে পারো। বিদায় আখা কল্যাণের মুরব্বী বাপ যুবক বন্ধু ফাদরি বলি আয় 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 বন্ধু আয়। ও আমার আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। কুরআন হাদিসের কথা যে বলো সে মুনাইম খান আনসারি হোক, বরিশালী হোক, বরিশালী আমরা হোক আর নাই সিলেটি আমরা হোক রে বন্ধু, তোর মসজিদের ইমাম সাহেব হোক রে, যদি কোরআন হাদিসের কথা বলে ও কথা খান আল্লাহর কাছে সবচাইতে দামি, ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি কইলাম মারে 30 নম্বর ফারায় একটা সূরা আছে, ওয়াজ মনে আছে নি? খানো আসলাম মনে আছে নি? লগে থাকিও আগেনো কইছি হেন কিতা ওয়াজ করছন, কেউ কইতে পারছন না, কেউ কইতে পারলেন না, কিন্তু ওয়াজর বিষয় আছিল আমার অন্যটা। আপনারা উঠিয়ে যাওয়ার কারণে আমি বিষয়রে ফাল্টাইয়া ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ এই আয়াতটা লগালগ ফাল্টাই লিছিও না বইয়াও হই। এই সম্বন্ধে কিছু আলোচনা করি। বাইরে আমার বাপ আমার আহা কল্যাণর মায়ার মানুষ মনে হয় আনসারিয়া কইজন তাই না হুরানতে তুই, আমিও কম নাই হুরানতে তুই, থান থাকি আরও হুরানতে তুই আমি, ঠিক না বেঠি? হ্যাঁ মানে বিষ খাইলাইতে আমারে যদি গুলিয়া হুরানতে তুই খাওয়াইলাইতে বিষ পানি হয়ে যাইব, হাসানি না, ঠিক না বেঠিক? যাই হোক আমার বাবা ও আখা কল্যাণবাসী আমার মায়ার এলাকা যুবক রে আয় আয় ভাই আয়। আমার ওয়াজ এখনো আরম্ভ করি না, কিন্তু লম্বা করতাম না। আমার ভাই আবুতায়ের মিসবা সাবাদিনাবাদী মধুর কণ্ঠের অধিকারী ওয়াজ শুনবে রে বন্ধু, টানোর ওয়াজ আয় আয় আয়। আমি 2-3টা আমল দেওয়ার তোমা আপনারারে বইছি, ও আমল খান করি লিতাম আর আল্লাহ দুনিয়ায় থাকতে জান্নাত দেখাই লিতা। রাজি আছো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহর বান্দি গিয়া বলল আব্দুল কাদির ও বড় পীর সাহেব আমারে আমল দেন। আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহি ডাক দি বললেন মা গো 30 নম্বর ফারায় একটা সূরা আছে সূরাতুত তাকাসুর। তাকাসুর চিনুনি? তে এখন তাকাসুর কোন সূরা যুবক বন্ধু? আল্লাহ কুমুত তাকাসুর হাত্তা যুর তুমুল মাকাবির, এটা কয় সূরাতুত তাকাসুর। বাবা ওয়াজ কিছু শিখিয়া বুঝিয়া যাইও রে বাবা সুন্দর ওয়াজ, ও খালি সুন্দর হইব আর কোনো কাম হইতো না, কোনো কাম হইতো না বাবা। ফাওয়াতুরি হইয়া রে দেখছেন নিলাম আমার গাঁৱৰ মুফতি সাহেব মমতাজ সাহেব তাই কিলা সিলেটি ভাষায় বুঝাইয়া দেন, এটা বুঝোর ওয়াজ থাকে। আরে বেটা ইয়া কইবা আমার হযরত বেলাল মদিনা আসলে কইয়া গুন্না গান্না করি টান টুন দি যাইব কি? ওই সুন্দর লাগবো কোনটা ভাই, তাই না? নিজের মানুষ পাওয়া ধরি গেলাম রে যুবক। ওয়াজ সুন্দরের জন্য নাই রে, বুঝার জন্য। আল্লাহ ওয়াজও নসিহত কর না রে, ওয়াজটা করা হয় আমি নসিহত, আমি ইসলাহ হওয়ার জন্য, আমলে নেয়ার জন্য রে বন্ধু। সুন্দরের জন্য তো কত গায়িকারা গান গায়, ঠিক না বেঠি? গান শুনাইলে ওটাও তো মানে বলা দেখছেন না আপনার আর সীতালঙ্গর একটা গান গায় আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো। এমন পাইরাল হইছে রে বন্ধু এই সীতালঙ্গের গানটা। আমার জকিগঞ্জের একটা ভাই গাইছে, সারা বিশ্বে ভাইরাল হইয়া গেছে, ঠিক না বেটি? এমনও মারিফতি কিছু কালাম আছে রে বন্ধু, বন্ধুরে যেগুলার অর্থ তুমি বুঝবা ডঙ্গগার ডঙ্গগার। খারি আমির উদ্দিনে একটা কয়ে দেখছেন নানি, ও মামি গো তুমি যদি করো আউল জাল সুসাই নিবার হইব চাউল, আমি বারা বাইনা হইতাম নি বদনামি শুনা মামি গো। হয়নি এগুর অর্থ আছে বাবা, এমনে নাই। তুমি মনে করবে মামিরে কর, মামি নাই, জগৎ স্বামী খে আল্লাহ, জগৎ স্বামী লেখে আল্লাহ। তার গানের শেষে হইছে আগে আমির উদ্দিন খুঁজে জগৎ স্বামী শুনাম আমি গো, মনের আশা হুরাই বাইনি তুমি। অর্থ বুঝতে হইব, বাজনা টাজনা দিয়া গাইয়া তো হারাম হয়ে গেল, ঠিক না বেঠি? বিদায় খান দিয়া আগর মুরব্বী বেড়াইতে
গভীর রজনী তাহাজ্জুদ রক্ত বালিশ গল্লা লাগাইয়া আল্লাহরে খালি ডাক দিতা এলাহি তুমি তো যাবারি রব আমি বন্দা তোর অপরাধ করিয়াছি বাড়ি মরে ক্ষমা করে লাহি ওটা কান্দিতা নানি রে বাবা এখন যুবকে কান্দে না খালি মোবাইলও খালি ঠেলাই 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 রে ঠেলাই রে হ্যাঁ এরপরে তো কয় রাইতে একটা মিস কল মারিও দিনে খরি মানা রাইতাইও ভরানের বন্ধু দিনে খরি মানা গান গায় নিব ও খালি ওতারে বন্ধু না 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 খা কল্যাণের যুবক রে তোর ফাওদরি কইরে বন্ধু না 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 তাকাইয়া দেখ আখা কল্যাণ গুরুস্থানে তোর মতো কত সুন্দর চেহারাওয়ালা যুবক মাওলার খবরে ঘুমায় বন্ধুরে তুমি মনে কর তুমি যুবক রইছ দাড়ি ফাঁকিব 40 হইব দাড়ি ফাঁকিব 60 পাইবা 80 পাইবা সেকেন্ডের সময় দেওয়া হইতো না রে বন্ধু ও বন্ধু বিদায় বন্ধুরে তোমরার ফাওদরি হইয়া যায় আর মুরব্বী বাপ ফাওদরি হইয়া যায় আর ফরদানিসিন মা বোন আপনার ফাওদরি হইয়া যায় আর যে হুজুরে উয়াইয়া ওয়াজ করকা মাগো কিতা কই নামল খান তুমি স্মরণ রাখিও ও কল্যাণের মা তুমি রান্দা বেলা করি করি কাপড় ধুইয়া ধুইয়া উঠান ফুরি ফুরি ওয়াজ শুনতাই পারো আমল লইতাই পারবাই বিদায় মারে তোমাতান লাগিও আমি অনুরোধ করিয়ার যুবক ভাই তোমাতান লাগিও অনুরোধ করিয়ার মুরব্বী বাপ আপনার কাছে অনুরোধ করিয়ার যে হে ওয়াজ করকা কিতা ওয়াজ করলা আমল খানাই লইয়া বাড়ির যাইও আল্লাহ তুমি আমল করার তৌফিক দিও বড় করিয়া আমিন খাও আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ডাক দি বলেন ও মা কুরআন শরীফের আল্লাহ কুমুত্তাকা সূরা যে সূরাটা আছে গুমা ওগু তুমি বেশি বেশি করে তিলাওয়াত করিও বালিশও খোল্লা লাগাইয়া ঘুমাইবার আগে ওগু বেশি বেশি তিলাওয়াত করি ঘুমাইও আল্লাহর বান্দি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির বাতাইয়া দেও আমলটারে আল্লাহর বান্দি সূরা তাকাসুর আল্লাহ কুমুত্তাকা সূরা হাত্তা জুরতুমুল মাকাবির তিলাওয়াত করা শুরু করছে আমল করা শুরু করছে করতে করতে হঠাৎ একদিন স্বপ্নে দেখে এমন একটা জায়গা ভাই আল্লাহর বান্দি হাঁটতে হাঁটতে যাইতেছেন যাইতে 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 গভীর জঙ্গল জঙ্গলের উপর দেখে আপনার দুমা উঠতেছে আর আগুন যা শাহ শাহ করে জ্বলতেছে আল্লাহর বান্দি তাকাইয়া দেখেন এই আগুনের মধ্যে তানোর মেয়েটা চিৎকার দিয়া খান্দে মাগো মা তুমি আমার আগুন থেকে বাঁচাও মা আমি সহ্য করতে পারি না মারে আমারে আগুন থেকে তুমি বাঁচাও রে মা আল্লাহর বান্দি করে যেই মেয়েটারে দেখার লাগি এত আকুতি আর এত আনন্দ মনে রে আশা মনে রে এখন তো দেখলাম মেয়েটা জাহান্নামের আগুনে জ্বলে যে না দেখলে তো আর কোনো চিন্তা আইছিল না এখন আগুনে জ্বলা দেখিয়ে মা পেরেশান ঘুম ভাঙ্গিছে দৌড়াইয়া গিয়ে আব্দুল কাদের জিলানের দরবারে গিয়া হয় আল্লাহর ওলি গো মেয়ে দেখবার লাগি আমল দিসলা আমি সূরা তাকাসুরটা আমল করছি আল্লাহ আমার মেয়ের স্বপ্নে দেখাই দিলাইছন ও আকা কল্যাণের যুবক বন্ধু আল্লাহ কুমুত্তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির তোমার মারে স্বপ্নে দেখতে চাইলে বাবারে স্বপ্নে দেখতে চাইলে তোমার বউরে স্বপ্নে দেখতে চাইলে তোমার মেয়েরে স্বপ্নে দেখতে চাইলে রে কবরবাসী মেয়েরে কবরবাসী বাবারে কবরবাসী হৌরে কবরবাসী হরিরে দেখতে চাইলে বন্ধু তুমিও আমল করিলা আল্লাহ কুমুত্তাকাসুর হাত্তার আল্লাহর ওলির বাতায় দেওয়া আমলটা যদি দেও আখা কল্যাণের যুবকরে মুরব্বী বাপ করতে পারো 80 বছর আগের বাবা মরা তুমি স্বপ্নে দেখিলিতে পারবা আমল से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी আমল से বাবা ওয়াজুনিয়া আমল না করলে সুন্দর ওয়াজে কাম দিবে না আর যদি গাওয়ালি ভাষায় যদি কোনো মানুষে কোরআন হাদিসের কথা বলে তার কথা খানান যদি বাড়িতে লইয়া গাইড বান দিয়া যাইতাম কি ভারি রে বন্ধু আমি দুনিয়া আখিরাতে লাভবান হইয়া যাইব ঠিক না বে ঠিক আল্লাহর বান্দি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির দৌড়াইয়া গিয়া কইন আল্লাহর ওলি গো স্বপ্নে দেখছি না ভালো কথা আমল দিসলাই আমল করিয়া তো দেখছি দেখি জাহান্নামের আগুনে জ্বলে আমার মেয়েটা
আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ডাক দি বলেন, ও আল্লাহর বান্দি, তুমি তোমার মেয়েরে দিনী শিক্ষা দেওয়াইছলাইনি, কোরআনের শিক্ষা দেওয়াইছলাইনি, নমাজের শিক্ষা দেওয়াইছলাইনি, রোজার শিক্ষা দেওয়াইছলাইনি? আরে না না না, মেয়েটা সুন্দর দেখি আমি তা কোনটা খালি খেদমত করছি আর মায়া করছি। কই তোমার মেয়েরে না নমাজ শিক্ষা দেওয়ার কারণে, ইসলামের জ্ঞান শিক্ষা না দেওয়ার কারণে, আমল শিক্ষা না দেওয়ার কারণে তোমার মেয়ে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। আল্লাহর বান্দি চিৎকার দিয়া খান্দি বাড়িতে আইসন। বফরের দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখুন জান্নাতের ভিতরে তাইন গুরিরা। সুবহানাল্লাহ হইতে না সে গুরিরা সে আব্দুল কাদের জিলানী স্বপ্নে আল্লাহ জান্নাত দেখাইরা। সুবহানাল্লাহ। আগে কইছি যে নেককার হলরে আল্লাহ দুনিয়ার থাকতে জান্নাত দেখাইয়া নে। আপনি আমিও যদি নেককার হইতে পারি, আল্লাহর মাহবুব হইতে পারি, রসুলের প্রেমিক হইতে পারি রে ও আকা কল্যাণের যুবক বন্ধু, তোমারে আমারেও আমার আল্লাহ জান্নাত দুনিয়াত দেখাইয়া নিবা। আল্লাহ তুমি আকা কল্যাণর ছোট বড় বেঠাইন বেঠিন সবাই রে আল্লাহ স্বপ্ন যুগে জান্নাত দেখাই দিও। আমিন খো। আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি জান্নাতের ভিতরে আটতেছেন। আখতা দেখুন এত সুন্দরী রূপসী একটা মহিলা, হাসি আর হাসি, আনন্দ আর আনন্দ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ডাক দি বলেন, মা তোমার পরিচয় পাইলাম না। আল্লাহর বান্দি ডাক দি বলেন, আল্লাহর ওলি, যে মা আপনার কাছে আমল নেওয়া তোমারে স্বপ্নে দেখার জন্য এসেছিলেন গো, সেই মার মেয়ে হইলাম আমি। আল্লাহর ওলি বলেন, মারে তোমার মানু দেখলো তুমি জাহান্নামের আগুনে জ্বলতেছ। ওই সময় আল্লাহ ওই যুবতী মহিলা ডাক দি বলে, আল্লাহর ওলি, আমার মার স্বপ্নে দেখা সত্যি, আমি জাহান্নামী আসলাম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দান করছেন। বলেন সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহর বান্দি ডাক দি বলেন, আল্লাহর ওলি, শুধু আমি না, ও আখা কল্যাণবাসী, আপনারারও একটা গুরুস্থান আছে, ঠিক না বে ঠিক? ছোট বড় কত মুর্দা এখানে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানীরে ডাক দি বলে, আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি, আমি জাহান্নামী ছিলাম, আমার কবরে দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলতো। শুধু আমার না, আরো কিছু মানুষ জাহান্নামী আসিলা, কিন্তু আর আল্লাহর ওলি গো, আল্লাহ আমারে আমরারে মাফ করে দিছেন। ও আল্লাহর ওলি, ওই এলাকায় একটা মাদ্রাসা আছিল, মাদ্রাসা কন্যা। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি গো, একটা মাদ্রাসা আছিল গো আল্লাহর ওলি। আর ওই মাদ্রাসার ছাত্রগুলা আমরারে যে গুরুস্থানে দাফন করা হয়েছে, ওই গুরুস্থানের রাস্তা দিয়া ওই ছাত্রগুলা প্রতিদিন যাওয়া করতো। আর আল্লাহ পাক রব্বুল আলামিনে তাদের পায়ের নিচে নূরের বিছানা বিছাইয়া দিতা, নূরের পর বিছাইয়া দিতা, নূরের ডানা বিছাইয়া দিতা। এই জান্নাতি মাদ্রাসার তালেবুল ইলম গুলা ওদিকে যাইতো গো। আর রাস্তার পাশ দিয়া আমাদের গুরুস্থানের পাশে যাইয়া ওরা আমাদের জন্য দোয়া করছে গো। ওই তালেবুল ইলমদের দোয়ার বদৌলতে, তালেবুল ইলমদের বদৌলতে আমার আল্লাহ, শুধু আমি নয় গো, এই গুরুস্থানের সমস্ত মানুষদেরকে আল্লাহ জাহান্নাম থেকে মাফ করে দিয়া জান্নাতবাসী বানাইয়া দিছে। আল্লাহু আকবার। আমার শেষ কথাটা হইল বাবা, আমার শেষ কথাটা হইল বাবা, ভাগ্য গুণে আখা কল্যাণবাসী জামিয়া মুহাম্মদিয়া মদিনাতুল উলুম আখা কল্যাণ মাদ্রাসা পাইছো। যে ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি মাদ্রাসা যাইতে প্রতিদিন দেরি হইতো, আধা ঘন্টা ক্লাসও দেরি হইতো। তান উস্তাদে কইলা, গাজ্জালী প্রতিদিন তোমার দেরি হয় কারণ গীতা, তুমি দেরি করি প্রতিদিন, সকল ছাত্র আইন তুমি দেরি করি আও কারণ গীতা। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি বলেন, ও উস্তাদ, আমি খেনে দেরি হয় আমার জানুন্ডি, আমার বাড়িতে কি যখন কিতাব লইয়া মাদ্রাসার দিকে রওনা দেই,
আল্লাহ ও উস্তাদ, তখন আমার ফায়ের নিচে ফাকিরা ডানা বিছাই বিছাই বসে থাকে। ফাকির ডানাগুলো বাঙ্গি যাইব মনে করিয়া জোরে তাড়াতাড়ি ফাড়া দিয়া যাই না, আস্তে আস্তে ফাড়া দিয়া দিয়া এই যে ফাকির ডানা বাঙ্গিত না করিয়া স্লো মোশনে আস্তে আস্তে আমি আমার বাড়ির থেকে মাদ্রাসা পর্যন্ত যাই। কারণ উড়াউড়ি করে গেলে দৌড়াইয়া গেলে ফাকির ডানা ভাঙ্গি যাইব। ও উস্তাদে ডাক দেয়া এখন ইমাম গাজ্জালি রে, এগুলা ফাকির ডানা না, তুমি দৌড়াইয়া আঠিলেও ভাঙ্গিবে না। আল্লাহর নূরের ফেরেশতারা তালেবুল ইলম তুমি গাজ্জালির ফায়ের নিচে ও আপনার জান্নাতি ফর বিছাইয়া দিছেন। ফাকির ডানা এগুলা ফেরেশতারা জান্নাতি ফর বিছাইয়া আছে, তোমার ফায়ের নিচে জান্নাতি ফর বিছাইয়া দেওয়া হইছে। বিদায় শেষ কথাটা হইল আখা কল্যাণবাসী সবাই কালেকশন করছেন। আমার ভাই আবু তাহের মিসবাহ দিনাবাদী মুফাসসিরে কোরআন মধুর কণ্ঠের অধিকারী, আমার ভাইয়ের টান টুনিতা আপনারা শুনলে যুবক হল আইবাই আলহামদুলিল্লাহ উনি উপস্থিত হয়েছেন। আর আমি দেরি করতে চাইয়েন না, কালেকশনও তো আমার মুনাইম খান সারি সাহেব খরচন, আমার দারুল হুদার সিরাজুল ইসলাম ভাইও খরচন, আরও হজরত হলেও খরচন। এখন আমিও যদি কালেকশন শুরু করিলাই তাইলে কালেকশনের দায় সকলার ডরাইয়া ওয়াজও আইতো না, যে বেটা যায় ও বেটায় খালি সকালে দিয়া দিশা উঠবে একবার কিছু। এরপরে আপনার এলাকার সন্তান মুফাসসিরে কোরআন হযরত মাওলানা হাফিজ আলী আফসার জিহাদি সাহেব কুটা সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলে আল্লাহর বন্দা, এখন কালেকশনের জন্য 1 নম্বর মুফতি আবুল হাসান সাহেব এখন ফারতানা ওলা ফজরের বাদে কালেকশন করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার সন্তানদের সম্মান আর ইজ্জত দিছেন। বাদ ফজর ইনশাআল্লাহ হজরতে কালেকশন করবা, দান টেকা পয়সা চাউল মা বই নখলে বেশি বেশি করে দিবা। এখন আমার ভাই আপনার আবু তাহের মিসবাহ সাবাদিনাবাদী ইনশাআল্লাহ আপনার সামনে গুরুত্বপূর্ণ আমলিয়ত আপনার সুন্দর আলোচনা করবা। আল্লাহ আমার বাইরে ইলম আমল হায়াত বরকত দান করক্কা। আমার শেষ কথাটা হইল বাবা, ইমাম গাজ্জালিরে যদি বাড়ির থেকে মাদ্রাসা তাইতে নূরের পর ফায়ের নিচে বিছাইয়া দেওয়া হয়, আল্লাহর কসম খাইয়া কইয়ার সেই গাজ্জালির উত্তরসূরি জামিয়া মুহাম্মদিয়া আকা কল্যাণ মাদ্রাসার তালেবুল ইলম ইমাম গাজ্জালির উত্তরসূরি হুসাইন আহমদ মদনীর উত্তরসূরি কাসিম নানতই রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি হযরতে রায়পুরী মোহাম্মদ আলী রায়পুরী রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি হযরতে মামুর খানি রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি হযরতে উবাইদুল হক রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি হযরতে হাবিবুর রহমান প্রিন্সিপাল রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি হযরতে বাগার সাহেব রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি এই জামিয়া আকা কল্যাণ মুহাম্মদিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার ছাত্র, ঠিক না বে ঠিক? বিদায় ইতায় জেবায় আটন নূরের ফেরেশতারা তাদের ফায়ের নিচে আপনার ফর বিছাইয়া দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিদায় এই জামিয়ার ছাত্রগুলো আকা কল্যাণ ঘোরাফেরা করে, আকা কল্যাণবাসী আপনারা ধন্য। এই জামিয়ার প্রতি দিল দিয়া, টেকা দিয়া, পয়সা দিয়া, অর্থ দিয়া, সময় দিয়া সাহায্য করতে রাজি আছি সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এরারে যদি মায়া করি বাবা, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ কইছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই জামিয়ার শিক্ষকবৃন্দ এই নবীর গোরের সাথে যদি তাআল্লুক, মাদ্রাসার শিক্ষকগুলোর সাথে তাআল্লুক, এই তালেবুল ইলমদের যদি খেদমত করি, লজিং দেই, খাওয়াই, মায়া করি, এরার সাথে যদি সম্পর্ক লাগাই, এরা জান্নাত গেলে আপনারে আমারে ফালাইয়া যাইতা না। রাজি আছি তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দেখি চাই ফালি না ফুরা দান, মাত্র এক খাটি 5 জন বাবাই 5 খাটি দান দিতায়। ওই যাইব ভাই ভাই উঠলে কেন ভাই, শোনা ভাই তোর ফাওয়া দূর হইয়া উঠিস না ভাই, এমনও তো আমার নাই তিয়ার নাই বুধ ভাই রে নিয়ে কইবারে জ্বালায় জ্বলিয়া তনু হইল চাই। হ্যাঁ হ্যাঁ ও মানুষ নাই আজ মনে এমনও বাঙ্গা মাতিস না। যাই হোক মাত্র 5 খাটি দান বাবা, ফয়লা 1 খাটি দান একজন বাবাই দিতায়। মাশাল্লাহ মাশাল্লাহ। আবার ভাই শমসুল হক আল্লাহ কিছুদিন আগে তানোর স্ত্রী আয় আল্লাহ ইন্তেকাল করছুন, আল্লাহ 1 ফালি দান দিলা তুমি কবুল ফরমাও, আরও 20 টাকা দিলা কবুল ফরমাও। আল্লাহ তার স্ত্রীর কবরে জান্নাতের বাগান বানাই দেও মাশাল্লাহ।
বাবার লাগি দোয়ার লাগি ইয়া আল্লাহ আমার ভাইজান মা বাবার মাগফিরাতের জন্য 100 টাকা আল্লাহ সাইফুর রহমান সাহেব আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আব্বা আম্মারে মাফ করে দাও কবরের জান্নাতের বাগান বানাও আল্লাহ আমার ফেমাস মিডিয়ার ভাই আল্লাহ হায়াত বরকত দিও এই মিডিয়ারে বিশ্বর মাঝে পরিচিত করিয়া দিও আমরারে বড় মায়া করুন আল্লাহ ইসলামের জন্য আলিম অখলরে বড় মায়া করুন কোরআন হাদিসের কথাগুলো আল্লাহ তান মিডিয়ার মাধ্যমে আরও যারা আছেন আল্লাহ সকল মিডিয়ার ভাই এন্তরে তুমি কুদরতি সাহায্য দিও দুনিয়া আখিরাতের বালাই দিও বিশেষ করে আমার ফেমাস মিডিয়ার ভাই বড় মহব্বতের মানুষ আল্লাহ তান তার মাধ্যমে দেশ বিদেশ থেকে সবাই ওয়াজ এবং তফসিরগুলা আল্লাহ সহজে শুনতে পারে লাইভ হামাইয়া দেখতে পারে তা প্রচার প্রসারণা তাদের মাধ্যমে হয় বিদায় আল্লাহ দুনিয়া আখিরাতে এদেরকে তুমি আল্লাহ কুদরতি সাহায্য দিও বড় করিয়া আমিন হয় আমার ভাই শমসুলকে এক ফুরা দিছেন এক কাঠি দিছেন আল্লাহ তান স্ত্রীর কবরে এই মুহূর্তে জান্নাতের বাগান বানাইয়া দাও তান এতিম বাচ্চান গুনতার মাথার তোমার রহমতের হাত খান রাখো 2 নম্বর খাটি দান 2 নম্বর এক কাঠি দান যে বাবাই দিবা আল্লাহ মাশাআল্লাহ আমার ভাই বিলাল আহমদ माशाल्लाह रस्म आजाद है गई है तलकीन बिलाली ना रही शेरो गेले আমার বাইর সময় যাইব গিয়া কষ্ট করা অত সময় ধরি গুস্তাকি ওর হুরু ভাই হিসাবে রাগুক করতে না অবশ্য আল্লাহু আকবার বিলাল ভাইয়ে 2 নম্বর কাটি দান আল্লাহ হযরতে বেলালে হাবশি লোকে তুমি আসর করিও ওগো মাওলা হযরতে বেলালে হাবশি নবীর বাহনের লাগাম দড়ি দড়িয়া নবীর সাথে জান্নাতে যাইবা আমার আকা কল্যাণের ভাই বিলাল তার মা বাপ দাদা দাদি নানা নানি খানদান রখলরে লইয়া আল্লাহ হযরতে বেলালে হাবশি লোকে জান্নাত দান করিও আমিন খাও ইয়া আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ রিজিক রে তান ঘর থাকি হরাইও না 3 নম্বর খাটি দান কোন আব্বাই দিবা মাশাআল্লাহ আমার যুবক ভাইদের জওয়ানি তওবা করদম সিওয়ায়ে পয়গম্বরি আমার ভাই আলী আফসর জিয়াদি সাহেবের ভাই কিনা কবির আহমদ ভাই কবির আহমদ ইয়া আল্লাহ আমারও বাইকনা আল্লাহ বাইকনা কবিরে 3 নম্বর খাটি দান দিলা আল্লাহ কবুল করো মঞ্জুর করো গো জোয়ানিত বরকত দিও আল্লাহ ইটারি স্পেন কানাডা আমেরিকা লন্ডন আল্লাহ তুমি ইউরোপের দেশ নেওয়াই দিও অভাবরে দূর করিও রিজেক রে ভরপুর করি আমিন ইয়া রাব্বাল আলামিন 4 নম্বর খাটি শরীফুদ্দিনের ছেলে না জসিমউদ্দিনের ছেলে শরীফুদ্দিন তাই 2000 টাকা দিবা প্রবাসী মাশাআল্লাহ মাশাআল্লাহ কোন দেশ থাকো ভাই দুবাইত নি হুরুমুরে দেশ আল্লাহ লন্ডন আমেরিকা স্পেন কানাডা ফ্রান্স ইটালি জার্মান সুইজারল্যান্ড নেদারল্যান্ড যা ল্যান্ড ব্যান্ড আছে আল্লাহ তুমি ইউরোপের দেশে আমার বাইগুড়ে যেন নিয়া লাখ লাখ টাকা রুজি হইব ওই দেশে যাওয়ার তৌফিক দেও বড় করিয়া আমিন খাও আয় আল্লাহ আর কোনো বিদেশিরে লাশ বানাইয়া বাড়িতে নিয়ে আয় আল্লাহ আমার অনেক বিদেশি ভাইয়েন লাইব আসরে বেলালিতে ওগুলো চিন্তায় ভাইয়েন আমি 5 ওয়াক্ত নামাজ পড়িয়া বিদেশি ওগুলো লাগি দোয়া করি আল্লাহ এরা স্বাবলম্বী হইলে আমার এলাকা স্বাবলম্বী গরিব লাভ হইব মসজিদ লাভ হইব মাদ্রাসার লাভ হইব বন্য হইলে এরা ত্রাণ বিতরণ করব আল্লাহ গরিবর ফুড়ি বিয়া শাদি দিব আল্লাহ গরিব ওগুলোরে সাহায্য করব বিদায় বিদেশি ভাইয়েন যদি 2-4 জন থাকো তোরা সাহায্য করো আমিন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ 5 নম্বর খাটি দান 5 নম্বর এক কাটি দান মাশাআল্লাহ আমার ভাই নাম কিটা শহীদ আহমদ হরচে দাদি সরফে কুন্দর রাহেউ হরচে দাদি সরফে কুন্দর রাহেউ লন্তানা লুলবির রাহাত্তা তুনফিকু আল্লাহ ভাই শহীদ আহমদর সদকারে কবুল করো মঞ্জুর করো আমার ভাই আজ আলী আফসার জিয়াদি সাওরা তো হুজুর ওয়াক্ত দিবা আমি আর দেরি করতাম চাইয়েন না আল্লাহ ওগুলোর সাহায্যে কবুল ফরমাও আল্লাহ আমার ভাই আলী আফসার জিয়াদি সাহেব আরো এক কাটি দান দিবা আল্লাহ কবুল করো গো মঞ্জুর করো তান আমার হায়াত বরকত দাও আল্লাহ তান আব্বার কবরের জান্নাতের বাগান বানাও আল্লাহ আব্বার হায়াতের মধ্যে বরকত দান ফরমাও আব্বা আম্মার হায়াতরে বাড়াই দাও বিমাররে সেবা করি দাও আল্লাহ আল্লাহ ইলম আমল দৌলত বরকত দাও ইয়া আল্লাহ আখা কল্যাণ কবরিস্তান যারা ঘুমাই রইছে আরে মাফ করে দাও মুরব্বী বাপদের হায়াত বরকত দাও আল্লাহ এরারে ক্যান্সার আলসার টিউমার প্যারালাইসিস বেমার দিও না আমার মা বই নকলরে পর্দানিশি বানাও আমার যুবকদেরকে আবু বকর উমর উসমান আলীর মতো বানাই দাও আমিন ইয়া রাব্বাল আলামিন সাব্বির আহমদ চাপ পশ্চিম 400 টাকা দিবা সাব্বির ভাই পশ্চিম তানোর আম্মা অসুস্থ আল্লাহ 400 টাকা দিবা কবুল করো মঞ্জুর করো মা দুঃখিনীর বিমারে শিফা রহমতি বদলাই দাও আয় আল্লাহ আমরার মা বাপ যারা নাই তুমি মাফ করে দাও দুনিয়া আখিরাতুর বালাই নসিব করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন বৈরাগীর হাফিজ মনসুর ভাই 1000 টাকা দিবা
মাশাল্লাহ মাশাল্লাহ, আমার ভাই বৈরাগীর সূর্য সন্তান। আল্লাহু আকবার। কই বৈরাগী থাকি বাঙ্গা রাস্তা ভাই চালাই আইসুন আপনারা আজবুত ভাইরানি। আল্লাহ হাফিজ মনসুর আলম, ইয়া আল্লাহ আমার ভাইয়ে 1,000 টাকা জামিয়া মদিনাতুল উলুমা কল্যাণ মাদ্রাসা দিবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, ইলম আমল বরকত দেও, তান আব্বা আম্মার হায়াতে বাড়াই দেও, চাচা চাচিরে আল্লাহ বেশি দিন টান মাঝে বাঁচাইয়া রাখিও, থান বাইয়ান বিদেশ আল্লাহ বিদেশের সফর রে কামিয়াবি দান ফরমাও। আল্লাহ তানোর মনের আশারে ফুরাই দেও, দিন দুনিয়ার বেলায় নসিব করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। 50 টাকা আরো হায়াত পড়বার লাগে জিয়াদি সাবর হায়াত দিও। মাশাল্লাহ, ও জিয়াদি সাবর মাশাল্লাহ মাশাল্লাহ। আয় আল্লাহ জিয়াদি সাবর হায়াত দরাজি লাগে একজনে 50 টাকা। আল্লাহ সদকারে কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ হায়াতুর মধ্যে বরকত দেও, আল্লাহ হায়াতে তৈজিবা তবিলা আতোয়া ফরমাও, আল্লাহ জিন্দা মুর্দারে মাফ করে দেও। মইয়াখালী হাফিজ জাকির সাহেব 1000 টাকা দিবেন। মাশাল্লাহ মাশাল্লাহ, মইয়াখালীর আমার ভাই হাফিজ জাকির আহমদ 1000 টাকা। আল্লাহ কবুল করো গো, মঞ্জুর করো, হায়াত আমল ও দৌলত বরকত দেও, মাকাসিরে আসানারে পূরণ করে দেও, ইলম আমল বরকত দেও, আল্লাহ দুনিয়া আখিরাতুর ভালাই নসিব করে দেও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওগো আল্লাহ, ঐতিহ্যবাহী এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী জামিয়া মদিনাতুল উলুম মুহাম্মদিয়া আকা কল্যাণ মাদ্রাসার এনামি জলসাত বইয়া গো মাওলা, ডানে বামে উলামা হযরত হল লইয়া, মুরব্বী বাপ হল লইয়া, যুবক বন্ধু হল লইয়া, ছোট ছোট বাইন লইয়া, ফর্দা নিশিন মা বইন হল লইয়া, ওগো মাওলা তোমার দরবার ভিক্ষুকের বেশে 2টা হাত বাড়াইলাম। আল্লাহ তুমি সদা, আল্লাহ আমরা 2 খানাতরে কবুল ফরমাও, জামিয়া আকা কল্যাণ রে তুমি কবুল ফরমাও, সমস্ত মাদারিসে কওমিয়ারে কবুল ফরমাও, জামিয়া আকা কল্যাণের যত জরুরত গাইবি ইমদাদ ও নসরত দি মালামাল করে দিলাও। এই এলাকার ছোট বড় হকলর মহব্বত তাল্লুক জামিয়া আকা কল্যাণ মদিনাতুল উলুম মুহাম্মদিয়ার সাথে লাগাই দিলাও। আল্লাহ শিক্ষক বিন্দুর হায়াত বরকত দাও, তোয়ালে বলিলাম বাইন তোর যে বাইন তোরে বইনাইন তোরে যেহেনে জকি বানাই দেও। ইয়া আল্লাহ যত মুরব আলিম বাইন লই হাত বাড়াইলাম, ইলম আমল বরকত দেও, মুরব্বী বাপ হকলর হায়াত বরকত দেও, বিমারি হকলরে শিফা দান ফরমাও। আল্লাহ যুবক বাইন তোর হায়াত বরকত দেও। আল্লাহ বিদেশি ভাই বোন রে তোমার হাতে সফিয়া দিলাম। আল্লাহ হালাল উপায়ে লাখ লাখ টাকার মালিক বানাই দেও। কোনো বিদেশিরে লাশ বানাইয়া বাড়িতে নিয়া মায়ার বাবারে এতিম বানাইও না। আল্লাহ কোনো বিদেশি ভাই আইন তোরে বইন আইন তোরে বিদেশ থাকি বাস্কবন্দি করি আনি মাই বাপ রে ছেলে মেয়ে বিবি বাচ্চাইন তোরে এতিম বানাইও। হাজার হাজার মাইল দূর হয়ে গেছেন গো আল্লাহ, যে যেখানো বিপদে তুমি উদ্ধার করে দিলাও। আনলিগেল গরখলরে লিগেল করে দিলাও। আল্লাহ লিগেল দার কফিল বালা না কফিল দেবালা করে দিলাও। হকলরে হালাল রিজেক দে মালামাল করে দেও। আশা কল্যাণ এলাকার বৃহত্তর এলাকার মা বই নকলরে পর্দানিশি বানাও। আশা কল্যাণ সহ বৃহত্তর অঞ্চলের কবরিস্তানের সমস্ত মুর্দে গান রে মাফ করে দেও। আমার ভাই শমসুল হকর সহধর্মিনী ওয়াইফ রে আল্লাহ তুমি মাফ করে দেও। শমসুল হকর স্ত্রীর কবর রে জান্নাতের বাগান বানাই দেও। আমার ভাই মৌলানা জাবের আহমদর ইলম আমল হায়াত বরকত দেও। আল্লাহ 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 আমার ভাই মৌলানা আবু তাহের মিসবার ইলম আমল হায়াত বরকত দান ফরমাও। মুদাররিসিনে কেরাম মাদ্রাসার নাজিমে তালিমা সাহেব মৌলানা আবুল হাসান সাহেবের ইলম আমল হায়াত বরকত দেও। আল্লাহ মৌলানা সাবুল হাসান সাহেবের আম্মা চাচিজি ইন্তেকাল করছেন, আল্লাহ তুমি মাফ করে দিয়া কবর রে জান্নাতের বাগান বানাই দেও। গোটা আশা কল্যাণ বাসী ছোট বড় ধনী গরিব কবরবাসী অকলরে তুমি আল্লাহ মাফ করে দিলাও। আশা কল্যাণ তাকে অভাব রে দূর করে দিলাও। গরিব ভাই আইন তোর গরিবীরে দূর করে দিলাও। রোজগার ভাই আইন তোর রুজিত বরকত দেও। বিমারি যত মানুষ দেশে বিদেশে সকল বিমারিরে শিফা দান ফরমাও। আল্লাহ আশা কল্যাণর ঘরে ঘরে তোমার বাড়ি বাইতুল্লাহর মেহমান সকল বানাইলাও। মুরব্বী বাপ যুবক ভাইয়ের মা বোন সকলরে মদিনার মক্কা না দেখাইয়া মুখ দিও না। যত ভাই আইন তো রুজি ভাইরে না রুজির দরজারে খুলি দেও। আল্লাহ খেত খামার খরচন দেওয়া গজব থেকে আজাব থেকে হেফাজতে রাখিয়া আয় আল্লাহ রিজেক গুলারে ঘর পর্যন্ত পৌঁছাই দেও। ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।